দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে ভারতবর্ষের সাথে, সেটি অবিচ্ছেদ্য। বাংলাদেশকে অনেক রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেনি এবং বহু বছর স্বীকৃতিও দেয়নি, কিন্তু তারাও আজকে বাংলাদেশের প্রচণ্ড উন্নয়ন সহযোগী। চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী। আমাদের অনেকগুলো প্রকল্প ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে চীনের সহায়তায় নির্মিত হয়েছে এবং হচ্ছে। অপরদিকে ভারতবর্ষের সাথে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন এবং সম্পর্কের যে বহুমাত্রিকতা গত 15 বছরে বিস্তৃত হয়েছে, সম্পর্ক যেভাবে বিস্তৃত হয়েছে, মানুষে মানুষের যোগাযোগ, পিপল টু পিপল কন্ট্যাক্ট যেভাবে বেড়েছে, ভারতের হাই কমিশন অফিসগুলো বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বেশি ভিসা ইস্যুইং হাই কমিশন বাংলাদেশে, ভারতের হাই কমিশনগুলো। পৃথিবীর আর কোনো দেশে এত ভিসা ভারতের অ্যাম্বাসিগুলো ইস্যু করে না, এটি বাংলাদেশে হয়। একই সাথে আমাদের হাই কমিশন ভারতে যে পরিমাণ ভিসা ইস্যু করে, সেটিও পৃথিবীতে আমাদের হাই কমিশন বা আমাদের অ্যাম্বাসিগুলো যে ভিসা ইস্যু করে তার মধ্যে সবার উপরে। এতেই প্রমাণিত হয় যে মানুষে মানুষে যোগাযোগ, পিপল টু পিপল কন্ট্যাক্ট কীভাবে বেড়েছে। আপনারা অনেকে জানেন 65 সালের যুদ্ধের আগ পর্যন্ত, ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত অবাধে ট্রেন চলাচল, অবাধে গাড়ি চলাচল পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান আর ভারতের মধ্যে ছিল। 65 যুদ্ধের পর সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে যায়, সবই বন্ধ হয়ে যায়। আমরা সেগুলো ধীরে ধীরে চালু করেছি। এখন ঢাকা কলকাতা ট্রেন চলে বেশ কয়েক বছর ধরে, ঢাকা খুলনা ট্রেন চলে এবং ভারতের পণ্য আমাদের নৌপথ ব্যবহার করে পূর্ব ভারতে সেগুলো যাচ্ছে। এতে করে দুই দেশেই উপকৃত হয়েছে। ভারতবর্ষ আমাদের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং সেই জন্য ভারতের সহায়তায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন, ট্রেন লাইন উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। এটি দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না, বা কলকাতা বন্দরে আনলোড করে সেটিকে যেতে হলে যেই পথ খরচ সেটি অনেক কমে যাবে। একই সাথে আমাদের বন্দরগুলো, আমাদের দেশ উপকৃত হবে।